আসসালামু আলাইকুম বন্ধুরা। এই মুহূর্তে আপনারা আমার হাতে স্যামসাং গুরু মিউজিকের একটি ফোন দেখতে পাচ্ছেন। এই ফোনটির সমস্যা হলো ব্যাটারিতে চার্জ থাকার পরেও ফোনটি অন হচ্ছে না, কিন্তু চার্জে লাগালে ফোন অন হচ্ছে এবং চার্জার খুলে ফেলার সাথে সাথে লো ব্যাটারি শাটডাউন দিয়ে ফোন বন্ধ হয়ে যাচ্ছে। সমস্যাটি আমি আগে আপনাদের দেখাই। দেখুন, আমি ফোন অন করছি, অন হচ্ছে না। এখন চার্জার লাগিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, চার্জার লাগানোর সাথে সাথে এখানে চার্জ হচ্ছে দেখাচ্ছে। এখন যদি আমরা ফোনটি অন করি তাহলে অন হয়ে যাবে। দেখুন, চার্জার কানেক্ট দেওয়ার পর আমাদের ফোনটি ওপেন হয়েছে। এখানে চার্জ হচ্ছে দেখাচ্ছে এবং ফোনটি ঠিকঠাকভাবে রানিং আছে। এখন যদি আমরা চার্জার খুলে ফেলি, দেখুন বন্ধুরা, খুলে ফেলার সাথে সাথে লো ব্যাটারি দিয়ে ফোন বন্ধ হয়ে গেল, অথচ ব্যাটারিতে কিন্তু চার্জ আছে। তো এই হলো এই ফোনের সমস্যা। এখন এই সমস্যাটি কীভাবে ঠিক করবেন আমি খুব সহজে আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেব। চলুন প্রথমে আমরা ফোনটি খুলে ফেলি। বন্ধুরা, ফোনটি খুলে ফেললাম। এখন যেহেতু ফোনটিতে ব্যাটারি লাগালে অন হচ্ছে না, চার্জে লাগালে অন হচ্ছে, তার মানে এই নয় যে ব্যাটারি কানেক্টরের পজিটিভে লাইন মিসিং আছে। কারণ যদি লাইন মিসিং হতো তাহলে কিন্তু চার্জে লাগালে ফোন চার্জ নিত না। যেহেতু ফোনটি চার্জে দিলে চার্জ নিচ্ছে, তার মানে কোনো লাইনে মিসিং নেই, সব কিছু ঠিক আছে। এখন আপনারা এই সমস্যাটি দুটি উপায়ে ঠিক করতে পারেন। প্রথমত, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি রেজিস্ট্যান্ট। দেখুন, এই রেজিস্ট্যান্টটি আপনারা শর্ট করে দেখতে পারেন, তাহলে এই সমস্যাটি ঠিক হয়ে যাবে। তবে সব ফোন এইভাবে ঠিক হয় না, কিছু কিছু ফোন এভাবে ঠিক হয়, আপনারা দেখতে পারেন। এখন এটি ঠিক করার একটি কার্যকরী উপায় হলো, দেখুন, ব্যাটারি কানেক্টরের পজিটিভ থেকে চার্জিংয়ের পজিটিভে একটি জাম্পিং করে দিতে হবে। তাহলে ফোনটি ঠিক হয়ে যাবে এবং আপনারা চালাতে পারবেন। যদিও একটি সমস্যা হবে, তবে ফোনটি চালানো যাবে। কী সমস্যা সেটি পরে আপনারা বুঝতে পারবেন। বন্ধুরা, নেটওয়ার্ক আইসির পাশে যে ক্যাপাসিটর আছে, এই ক্যাপাসিটরের পজিটিভ এবং ব্যাটারি কানেক্টরের পজিটিভ লাইন একই লাইন। তো আমরা কানেক্টরের তার না লাগিয়ে এখান থেকে লাগিয়ে দেব, তাহলে আমাদের তারের ঝামেলাটা একটু কম হবে। তো আমরা কী করব, এই ক্যাপাসিটরের মাথা থেকে আমরা চার্জিংয়ের পজিটিভ লাইনে লাগিয়ে দেব। আপনারা কানেক্টর থেকেও লাগাতে পারেন, কানেক্টরের লাইন আর এই লাইনটি একই লাইন। এখন আমরা তারের এই মাথা চার্জিংয়ের পজিটিভ লাইনে লাগিয়ে দেব।
আমার লাগানো হয়ে গেল। বন্ধুরা, এইভাবে লাগালে সাধারণভাবে একটি সমস্যা হতে পারে, সেটি হলো আমরা যখনই ব্যাটারি লাগাবো ফোনে তখন কিন্তু অটোমেটিক চার্জ নিতে পারে বা চার্জ নেওয়ার কথা, তবে এই ফোনের ক্ষেত্রে কিন্তু সেটি হবে না। আমি অন করে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, আমি ব্যাটারি লাগিয়েছি এবং ব্যাটারি লাগানোর সাথে সাথে এখানে চার্জিংয়ের একটি লোগো এসেছে। দেখুন, তো এখন আমি ফোনটি অন করে দেখাই আপনাদের। দেখুন বন্ধুরা, এখন কিন্তু ফোন অন হচ্ছে, চার্জে না লাগিয়েও ফোন অন হচ্ছে। বন্ধুরা, ফোন অন হয়ে গেছে এবং আপনারা দেখুন এখানে কিন্তু অটোমেটিক চার্জ নিচ্ছে না। এখন চার্জে লাগিয়ে দেখি ফোন চার্জ নেয় কিনা। বন্ধুরা দেখুন, চার্জে লাগানোর সাথে সাথে ফোন চার্জ নিচ্ছে এবং চার্জার বের করে দেখি অটোমেটিক চার্জ হয় কিনা। বন্ধুরা দেখুন, চার্জার বের করার সাথে সাথে কিন্তু অটোমেটিক চার্জ নেওয়া বন্ধ হয়ে গেছে, অটোমেটিক চার্জ হচ্ছে না। তো যে সমস্যাটির কথা বলেছিলাম যে এইভাবে লাগালে একটি সমস্যা হতে পারে, তো সেটি হলো বন্ধুরা, এভাবে যদি আপনারা লাগান তাহলে ফোনটি চালানো যাবে, কিন্তু ফোন ব্যাটারিতে কয় পার্সেন্ট চার্জ আছে অর্থাৎ কয় দাগ চার্জ আছে এটি আপনারা দেখতে পারবেন না, অর্থাৎ সবসময় এই ঘরটি সাদা হয়ে থাকতে পারে। আর যেহেতু এটির চার্জ হওয়া বোঝা যাবে না, অর্থাৎ কতটুকু চার্জ হলো বুঝতে পারবেন না, এবং এভাবে কিন্তু আগের থেকে দ্রুত চার্জ উঠবে। এজন্য আপনাদের নিয়ম করে চার্জ দিতে হবে। আপনারা 1 ঘন্টা করে চার্জ দিতে পারেন এবং কোনো সময়ই সারা রাত চার্জে ফেলে রাখবেন না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন।